এই শুনো, তোমার তো অনেক আশা ভরসা করে বিয়া করছি, বিদেশ নিয়ে যাবো তোমারে, বুঝছো? এগুলো কি কও তুমি? আমি হইলাম গরিব ঘরের মাইয়া, মানলাম তোমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তুমি আমার নিয়ে বিদেশ যায় কি করবা? আমি বিদেশ গিয়ে কি করবো? বিদেশ গেলে তুমি যাবা, ছেলে মানুষ বিদেশ যায়। হ্যাঁ শুনো, বিদেশে যে সিনসিনারি, বাংলাদেশে কি আছে? কিচ্ছু নাই। হে দেশে গেলে তোমার এবার মনে ধরতো না, কথা বুঝছো? না তারপরেও বাংলাদেশ হলো আমার জন্মভূমি, আর আমি হইলাম একটা মহিলা মানুষ, আমার মনে সায় দেয় না, আমি বিদেশ যাবো না। আর তোমার স্বামী তো তোমার পাশেই থাকবো, গেলে তো সমস্যা নাই। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে বিদেশ টিদেশ যাওয়া লাগবে না। তোমার তো অনেক টাকা পয়সা আছে, তোমার না অনেক বড় বাড়ি আছে, তাহলে আমরা কিসের জন্য বিদেশ যাবো কও? তুমি বাড়িতে থেকে কোনো একটা ব্যবসা করবা। শোনো, তোমার বিয়ে করছি বিদেশে নেওয়ার লাগিয়া, যদি বিদেশে না নিবার পারি তো তোমার বিয়া করে আমার লাভটা কি হলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার স্বামী, তোমার কথাই তোমার রাখতে হইবে। আচ্ছা আমি যাবো। এই তো তুমি আমার লক্ষ্মী বউ, এত সুন্দর করে রাজি হয়ে গেছো গা, তোমার নিয়ে 2 দিন পরেই যাবো। এই বাটপার, এমন ভাবে আর কয়টা মেয়ের জীবন নষ্ট করবে? মানে চাচা আপনি এগুলো কি কইতেছেন? মানে একবারে সোজা, এ অনেক মেয়ের জীবন নষ্ট করছে। মা তুমি তো জানো না, আমাদের গ্রামের এক মহিলারে বিয়া করিয়া ও বিদেশ লয়ে গেছে। 6 মাসের ভিতরে এই মেয়ের কোনো খবর নাই, ও বিদেশ নিয়ে বেচা দিছে। কি? তার মানে তুমি আরো একটা বিয়ে করছিলা? আর ও এতক্ষণ ধরে এই জন্য আমার এত বুঝাইতাছিলা বিদেশ যাইতেই হইব? আমি তো মনে করছিলাম যে তুমি আমার ভালোর জন্য নিয়ে যাইতাছো। দেশের পরিবেশ আর বাইরের পরিবেশ অন্যরকম, তুমি নারী পাচারকারী। আরে না না, এগুলো মিশা কথা কইতাছে, এর কথা বিশ্বাস করো করে। এই বাটপার, মিছা কথা। একদম কোনো কথা নাই, একদম চুপ। চাচা আজকে আপনি আমারে বাঁচাইলেন, না হলে আমার না জানি কত বড় সর্বনাশ হয়ে যেত। একে তো আমি ওরে ভুল করে বিয়াও করছি, তার উপরও আমার বাইরে নিয়ে যায় বেচে দিত। আপনি আমার অনেক উপকার করছেন চাচা, আপনার কাছে আমি অনেক ঋণী থাকবো। শোনো শোনো, চুপ, তুই কোনো কথা কবি না। তোরে যে আমি পুলিশে দিতাছি না, এটাই হলো তোর কপাল। আমি আশা করি যে তুই এরপরে শুধরায় যাবি, আর কোনো মাইয়ের লগে এই ধরনের কোনো কিছু করবি না। যা এখন, যা যা এখন। ওরে পুলিশই দেওয়া উচিত ছিল। চাচা পুলিশে যদি দেই, শত হইলেও আর আমি বিয়ে করছি, ও আমার স্বামী। যদি ও ভালো হয়ে যায় তাহলে অন্তত আমার একটা ঠিকানা হইব। আচ্ছা চাচা, আমি এখন তাহলে আমার বাড়িতে যাই, আপনারা অনেক ধন্যবাদ। তুমি কি মনে হচ্ছে এই অপমানের পরে তোমারে আবার ঘরে তুলে নিব? আমার কপালে যা আছে তাই হইব চাচা। আচ্ছা, তোমার ব্যাপার।